আল্লাহ পাক নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আদম নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম তা করতে রাজি আছি। ঈসা নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি, আমি তা করতে রাজি আছি। ইউনূস নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট, আমি তাই করতে রাজি আছি। তামাম নবী পয়গম্বরেরা সবাই আল্লাহর রিজা চেয়েছিল, আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল। আমার আপনার দয়ার নবী আমার ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। হ্যাঁ, বারবার মনটা চায়, বারবার চোখটা যায়, আল্লাহ যদি কাবাটা কেবলা বানিয়ে দেয়, আল্লাহ যদি কাবাটা কেবলা বানিয়ে দেয়। আমার আল্লাহ পাক ডাক দেন, জিবরাইল ফেরেশতা যাও যাও। তামাম নবী পয়গম্বরেরা আমার সন্তুষ্ট চেয়েছে, আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বলে দিলাম, সবাই আমার রাজা চাই, সবাই আমার সন্তুষ্ট চায়। এ জিবরাইল বলে দাও, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সব নবীর আল্লাহর সন্তুষ্ট চেয়েছিল, আর আল্লাহ চেয়েছিল নবীর সন্তুষ্ট। বাবারা, কোন নবীর কথা বলছি বাবা? সেই নবী আমার তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফবাসীর মানুষের সামনে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও। তায়েফের নিষ্ঠুর মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার জায়গা পেলে না, ঘুরে ফিরে তুমি এখানে মরতে এলে, মুহাম্মদ বাড়ি চলে যাও। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, পাগল মুহাম্মদ যখন যাবে এমন করে মারবি যেন বেঁচে বাড়ি ফিরে যেতে না পারে। ছোট ছোট বাচ্চারা মোটা মোটা হুল হুল পাথর নিয়ে আমার নবীকে গায়ে ছুঁড়েছিলেন। আমার নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল, এই পোশাকটা ছিঁড়ে গিয়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসে গেঁথে গেঁথে গিয়েছিল। আর তায়েফের নিষ্ঠুর বেঈমানরা আমার নবীকে গোল করে ঘিরে এমন করে পাথরে ঘা মেরেছিল, তিনবার আঘাত করেছিল। আমার নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গিয়েছিল, আর আমার নবীর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পা দিয়ে নেমে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, আর বেঈমানরা হাসতে হাসতে চলে গেল। মুহাম্মদ মরে গেল, আর ইসলাম প্রচার কেউ রইল না। সেদিন আসমান থেকে জিবরাইল ফেরেশতা কেঁদেছিল, আর নবীর কাছে এসে নবীকে কোলে করে নিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল। উহুদ পাহাড়কে বলেছিল, উহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না, তোর মতো পাহাড়কেও তো আল্লাহ সৃষ্টি করতো না। আমার নবীকে তোর কোলে একবার শোয়াবো, একটু নরম আরামদায়ক বিছানার মতো হয়ে যা না। আজও সেই জায়গাটা বিছানার মতো সমতল হয়েই আছে। হাজিরা হজ করতে গেলে দেখতে পাই আল্লাহর নবীকে ওই জায়গায় শুইয়ে দিয়েছিলেন। জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করেছিলেন। আল্লাহর নবীর চোখটা খুলেছিল, আল্লাহর নবী দেখে জিবরাইল কান্না করে। আল্লাহর নবী বলেন, জিবরাইল কাঁদো কেন ভাই? জিবরাইল কি হয়েছে বলো না। সেদিন জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, তারাও আপনার সঙ্গে কান্না করে গো নবী। ওগো নবী, আপনি একবার বলেন ওই বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেবো, তারা আপনাকে চিনল না, এমন করে মারলো। আল্লাহর নবী বলেছেন, না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি। এই জিবরাইল, না না। সেদিন আল্লাহর নবীর সামনে জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ আপনার মুখ থেকে শুনতে চেয়েছে। সেদিন আল্লাহর নবী জিবরাইলের সামনে মুখটা টিপে ধরে বলেছিল, ভাই জিবরাইল, আমার কষ্টের কথাটা চেপে দাও, আমার কষ্টের কথাটা গোপন করে দাও, আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদে যারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি, আমি মূসা কালিমকে দেখেছি, তামাম নবী পয়গম্বররা সংসার করেছিল, কোন সময় উম্মতিকে ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, সংসারকে উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য গুনাহগার উম্মতিকে ভুলে যান না। আল্লাহর নবী বলেছিলেন, আমার এই উম্মতি বিনে আমি নবী জান্নাতে যেতে পারবো না, আমি নবী জান্নাতে যেতে পারবো না। সেই নবীর উম্মত আমরা।
এ বাবাজিরা ভাইরা আমার, নবী কেমন চিন্তা করেছেন দেখেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমার নবী রাস্তা দিয়ে যাবে, আমার নবীকে কাছে ডাকবো, দিয়ে মনের দুটো কথা বলবো। আল্লাহ নবী আসে না, সূর্য লাল হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে দেয়। আম্মাজান আয়েশা মাগরিবের নামাজটা পড়ে নেয়, মাগরিবের নামাজটা পড়ে দরজার কাছে দাঁড়ায়। আম্মাজান আয়েশা রাস্তার দিকে চেয়ে 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 দেখে আল্লাহর নবী মসজিদ থেকে পা পা করে আসতেছে। আম্মাজান আয়েশা সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কদম থমকে গেল, কে যেন সালাম জানায়। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে চেহারাটা ঘুরিয়ে দেখে আর কেউ না, ও হলো আমার বিবি আয়েশা। আয়েশা কি মনে করে সালাম জানাও? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ির দিকে আসেন, একবার আপনি আমার সম্মুখে আসেন, আপনার কাছে দুটো কথা বলবো বলে আমি ইন্তজার করে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন, আয়েশা না 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 আয়েশা না, আজ তেমন আমার হাতে সময় নাই। তোমার ঘরে যেদিন পালি হবে তোমার জমানো সব কথাই আমাকে শোনাবে আয়েশা, আজ আমি আর কোনো কথা শুনবো না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা, আপনার কোনো সেবা আজকে করব না, আজ আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি আয়েশা আপনার কোনো সেবা করব না, একবার আপনি কাছে আসেন। আল্লাহ নবী পা পা করে গিয়েছেন। বলো আয়েশা কি বলবে, বলো বলো। আম্মা জান আয়েশা বলছেন, নবী কথা দুটো খুব গোপন কথা, এখানে বলা যাবে না, একটু নিরিবিলি জায়গায় গেলে ভালো হয়। না আয়েশা না, আর নিরিবিলি নাই, তুমি এখানেই বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাত দুই খান ধরেছেন, হাত মোবারক ধরে টানতে টানতে নবীকে আদর করে ঘরে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশা ছুটে এসে দরজাখানা বন্ধ করে দেন। আম্মা জান আয়েশা জানালাটা বন্ধ করে দেন। আল্লাহর নবী আয়েশা দাঁড়িয়ে রয়। আম্মা জান আয়েশা আল্লাহর নবী সম্মুখে দাঁড়ায় আর বুকের কাপড় ধীরে 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 সরায়। আল্লাহর নবী বলেন, আয়েশা সন্ধ্যার মৌসুমে দরজা জানলা বন্ধ করে দিয়ে বুকের কাপড় সরানোর কারণটা কি? আম্মা জান আয়েশা চোখের পানি গড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আজ আপনাকে কথা দিয়েছি আপনার কোনো সেবা আমি আয়েশা করব না, আপনাকে কোনো ভালোবাসা আমি আয়েশা দেব না। হুজুর গো, আমার এই বুকের কাপড়টা খুলতেছি, জানালাটা বন্ধ আছে, দরজাগুলো বন্ধ আছে, কেউ জানতে পারবে না, বুকের কাপড়টা সরাইতেছি, একবার আমার কাপড়টা দেখেন। আল্লাহ নবী দেখছেন আয়েশা এমন করে কাপড়টা ছিঁড়ে গেছে। আয়েশা কি করে রাত দিন পার করো আয়েশা? আয়েশা কিছু মনে করো না, তুমি ছেঁড়া কাপড় পরে দিন কাটাও, আর আমি উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাবনা ত্যাগ করে দিয়েছি আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাই আমার কাপড় রয়েছে, আমি আপনাকে ছেঁড়া কাপড়টা দেখালাম, যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। আম্মা জান আয়েশার আবদার। আল্লাহর নবী বলেছেন, আয়েশা কিছু মনে করো না, এখন এই মুহূর্তে আমার কাছে কোনো অর্থ নাই, এ আয়েশা আজকে আবদার করো না, কয়েকদিন পরে আমি তোমার একটা কাপড়ের ব্যবস্থা করে দেবো। এ আয়েশা মদিনার খেজুর গাছগুলো দেখতে পাও, ওই খেজুরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসো, খেজুরের পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসে আয়েশা কাপড়টা সেলাই করে নাও। আমি নবী বলছি কয়েকদিন অপেক্ষা করো, ওই কাপড়ে সেলাই করে কয়েকদিন কাটিয়ে নাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের পাতা নিয়ে এসে আমি আমার কাপড়টা সেলাই করতে চেয়েছিলাম, বুকের কাপড় তখন সরাতে হয়, দরজা জানলাগুলো বন্ধ করে দিতে হয়, ঘরটা তখন অন্ধকার হয়ে যায়। না ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার ঘরে আমি আয়েশার কাপড় সেলাই করা সম্ভব নয়। এ আয়েশা
একটু বাতি জ্বালাতে পারো না? একটু প্রদীপটা জ্বালাতে হয়তো। আম্মা জান আয়েশার কান্না বেড়ে গেল। হুজুর বেয়াদবি নেবেন না, আপনার বিবি আয়েশার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও নাই। আল্লাহ নবী কেঁদেছেন আর বলেছেন, আয়েশা অন্ধকারে জীবন কাটাচ্ছ আয়েশা রে, একবার তুমি বলতে পারলে না আয়েশা? আল্লাহ নবীর বিবির একটা কাপড়ের দরকার ছিল। আল্লাহ নবী কেঁদে বলেছেন, আয়েশা খেজুরের পাতা দিয়ে সেলাই করে নাও। আজকে আমাদের ঘরে জামা কাপড়ের অভাব আছে বলেন? আলমারি ভরে ভরে জামা কাপড়। হ্যাঁ, আমার পূর্বের বক্তা মৌলানা তাইজুল ইসলাম আপনাদের কাছে টাকা চেয়েছিল বলে কত মানুষ ভয়ে চলে গিয়েছে। মুফতি আলী হোসেন সাহেব অর্থ চাইলো, কত মানুষ বেজার হলো, কত মানুষ খুশি মনে দিল। আব্বা আমি চাইবো না, কিন্তু যে নবী মসজিদে নববী বানিয়েছিলেন, মসজিদ বানিয়েছিলেন, পাথর নিয়ে নিয়ে নবী নিজে হাতে দেওয়াল দিয়েছিলেন, খেজুর পাতা দিয়ে ছাউনি দিয়েছিলেন, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা পিলার দিয়ে দাঁড় করানো হয়েছিল, খেজুর গাছের গুঁড়ি ছিল। ওই মসজিদ আজকে চাতরা গ্রামে হচ্ছে। আমি আপনার কাছে চাইবো না, একটা মানুষের কাছে চাইবো, মা আয়েশার একটা কাপড়ের দরকার ছিল। আল্লাহর নবী বলেছেন, আয়েশা এই সময় তুমি আমার কাছে চেয়েও না, আমি দিতে পারবো না। কিন্তু একটা নবীর উম্মত কি বলতে পারবে যে 1000 টাকা দেবো, ওই একটা কাপড়ের মূল্য খোদার ঘর মসজিদে দেবো? একটা মানুষ পারবে? আজকে নাই কালকে দেবেন, 2 দিন 4 দিন পরে দেবেন। একটা মানুষের কাছে চাইছিলাম, আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, আর আল্লাহর বান্দা একটা চাইছিলাম, শুধুমাত্র বলবে আমি দেবো 1000 টাকা। আপনারা অনেক দিয়েছেন, 2000 1000 করে দিয়েছেন। একটা মানুষ পারবে যে মা আয়েশার একটা কাপড়ের মূল্য দরকার ছিল, আমি দেবো 1000 টাকা খোদার ঘর মসজিদ? আপনি আগে দিয়েছিলেন, আপনি 1000 দেবেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুস্তাফা 1000 টাকার দাতা। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, আর পান করায়ো নবীর হাতে কাউসারের পিয়ালা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ, আমি প্রথমে একটা বলেছিলাম না গল্প, যে এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হবে? কথা বলেন না। এক আল্লাহ আল্লাহ করে জান্নাত পাওয়া যাবে? তাহলে আর একজনকে মানতে হবে কি হবে না? এই জোড়া লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? বাবা একটা ভাই দিয়েছে জোড়া হওয়ার মতো, নবীর গোলামি হওয়ার মতো, আর একটা ভাই পারবে? 1000 টাকা চাইছিলাম। কত টাকা কত দিক দিয়ে চলে যায় জানো? অনেক মানুষের বাপ মা নাই। আমি যখন ছোট ছিলাম না, আমার কথা বলছি শোনেন, আমার আব্বা খুব গরিব মানুষ, খুব অসহায়, কষ্ট করে আমাদের মানুষ করেছিলেন। আমার আব্বাকে ঈদের 2 দিন আগে মাকে বলেছিলাম, মা ওই পাশের বাড়ির মানুষরা কত নামি দামি জামা কিনেছে, আমার জন্য একটা ভালো জামা কিনে দাও না। সেদিন মা আব্বাকে বলেছিল, টাকা ছিল না। আব্বা গ্রামের সবচেয়ে ধনীর বাড়িতে গিয়েছিল, বাবু বাবু 200 টাকা দেবেন? কি করবি রে? 200 টাকা দিয়ে ছেলের জামা কাপড় কিনবো। কবে শোধ করবি? ঈদের 2 দিন পরেই, 2 দিন কাজ করে 200 টাকা শোধ করে দেবো। 200 টাকা নিয়ে এসছে, জামা কাপড় কিনে দিয়েছে, আমার শখের পোশাক দিয়েছে, শখের খাবার আমাকে খাইয়েছে। আপনি তো ছেলে, আপনার বাপ মা কত শখের খাবার খাইয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, বুড়ো বাপ মায়ের মূল্যায়ন করতে পারেন নাই। অনেকের বাপ মা কবরে শায়িত হয়ে গেছে, সেরকম বাপ মায়ের বাড়িতে একবারও যেতে পারলেন না। মায়ের বাড়িতে গিয়ে একবার যদি বলতে পারতেন, মা কতদিন হয়ে গেল তুই চলে এসেছিস, একবার কি যেতে পারিস না? তোর জন্য খুব মন খারাপ করে রে মা। ছেলে যখন কবর ডাঙায় গিয়ে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, দরুদ পড়ে মায়ের জন্য একটু কেঁদে দোয়া করে, আল্লাহর নবী বলেন ওই ছেলের গুনাহকে আল্লাহ আগে মাফ করে, তারপরে মায়ের কবরটা আর আব্বার কবরটা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন না। হে
বাবা। আর একটা মানুষ বাপ মায়ের জন্য পারবে না, আব্বার জন্য মায়ের জন্য 500 করে 1000 টাকা হবে? একজন জোড়া হওয়ার মতো পারবে না? খোদার ঘর মসজিদে দিলে কোনোদিন কমবে না। আপনার ছেলে যদি অসুখে পড়ে যায়, ডাক্তার যদি বলে 50,000 টাকা খরচ আছে অপারেশন করতে, টাকা নাই, কি করবেন? জমি জায়গা বন্ধক দিয়েও ছেলের সুস্থতা কামনার জন্য যা করতে হয় আপনি তাই করে যাবেন। কিন্তু আব্বা মায়ের জন্য একটা মানুষ পারবেন না? যে হ্যাঁ, এই দেখেন, শখ করে নাম রাখা যাবে না। রাখা যাবে? এক ভদ্রলোকের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, বাঁচা, হ্যাঁ না? এরকম আছে না? নাই থাকে অনেক সময়। তো বাচ্চা থাকলে তো বলে, ও সালমান মা, ও আব্দুর রহমানের বাপ, বলে কি বলে না? ছেলে মেয়ে নাই তো কি বলবে? ও ও কয় গো, ও আমাদের ছেলের লোকটা, আমাদের লোকটাকে ডেকে দাও তো, এরকম বলবে কি বলবে না? ছেলে মেয়ে নাই কি বলবে? তা শীতের টাইম, পৌষ মাস, বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে বউ, আর রাতের বেলায় খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে। তা বউকে বলছে, শোন না, তোকে আর কত ও বউ করবো, তোর একটা শখ করে নাম দেবো, দাও। তো তোর নাম হলো বিরিয়ানি। কি নাম বলো? বিবি তখন আল্লাহকে বলছে, আল্লাহ গো, 10 বছর পরে আমার স্বামী 100 টাকা দাম দিয়েছে, 100 টাকা দাম দিয়েছে। বলে, খেপি 100 টাকা কি? বলে, দেখো ইসলামপুর বাজারে বিরিয়ানির দোকানে খবর লাগাও, এক প্লেটের দাম হলো 100 টাকা, ঠিক না ভুল? বলে, তুমি যে আমার নাম বিরিয়ানি দিয়েছো না, তো তোমার একটা নাম আমি দেবো। বলে, কি? তোমার নাম হলো ঘি, বাজারে 800 টাকা কেজি। কি বলো? ঘি। ঘি। ভদ্রলোকের দুটো গরু ছিল, বলেন, শখ করে নাম দিল গরু দুটো, একটা কালো গরু, একটা সাদা গরু। সাদা গরুটা খুব ঠান্ডা গরু, লাপাছাপা করে না, তাই শখ করে নাম দিয়েছে মেহমান। খুব ভালো গরু গো, মেহমান নাম। কি নাম? মনে রাখিয়েন, কাল ছেলে নাতি পোতাকে শিখাবেন। আর কালো গরু যেটা ছিল, বুঝলেন, চাষি মানুষ বলে বলছিলেন, বলতাম না, এই যে সবার তো গরু ছাগল আছে, একটা কালো গরু, বলেন, খুব বদ, গলার দড়ি যদি একবার খুলে যায় তো গ্রাম 7 পাক মেরে দেয়, 7 পাক মেরে দেয়, আর গরু খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায়। আমাদের গ্রামে এক ভদ্রলোক সকালবেলায় গরু হারিয়ে গেছে, কই রোদ, গরু খুঁজতে খুঁজতে মাথা লাল হয়ে গেছে, আর বাঁশতলায় ছেলেটা তাস খেলছে। তা ছেলেটা আব্বাকে দেখতে পাচ্ছে, আব্বা গরু পেলে? ভাই তুই চুপ করে খেলা কর ভাই। তা বউ বলছে, হ্যাঁ গো, ছেলেকে কেউ ভাই বলে? বলে, দেখ, গরু হারালে এমন হয় মা। কাকে বলছে? বলছে, গরু হারালে এমন হয় মা, ছেলেকে ভাই বললে কোনো অসুবিধা হবে না। তো গরু যদি হারিয়ে যায়, যাতে গরু আছে, হারালে তারা বুঝে কি হাল হয়। তো কালো গরুটা একবার যদি গলার দড়ি খুলে যায়, 7 পাক মেরে দেয়। লাঠি ধরলে কালো গরুটা জব্দ হয়, তাই শখ করে নাম দিয়েছে লাঠি। কি নাম? মনে রাখেন তো, বিবির নাম কি? বিরিয়ানি। স্বামীর নাম কি? ঘি। কালো গরুটার নাম কি? লাঠি। সাদা গরুটার নাম কি? মেহমান। মনে রাখিয়েন। এ বেটা সকালবেলায় মাঠে হাল দিচ্ছে, আর সাংঘাতিক রোদ, আর হাল দিয়া যে কষ্টের কাজ, যে হাল দেয় সেই জানে কোমর বেঁকে যাবে, ঠাড়ো হতে পারবে না 3 দিন। হাল দিচ্ছে, আর কেরালা থেকে ছেলেগুলো রাতে বেলা বাড়ি এসছে, বিরাজ করতে করতে সব মস্তানি মাত্রাতে যাচ্ছে মাঠে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বলে, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, কিন্তু এখন জান জ্বালা হয় না ভাই, এখন মাঠে হাল দিচ্ছি, এখন মাথা গরম হয়ে যাবে, কি না কি বলে দেবো। তবে এক কাজ করিস, বাড়িতে যাস, বাড়িতে বিরিয়ানি আছে। এই মনে মনে চিন্তা, বিরিয়ানি আছে মানে 700 আলে বিরিয়ানি, তাহলে মনে হয় জলাশাল বিরিয়ানি আছে, মনে হয় যেতে হবে। এ মাল বিরাজ করি, মুখ হাত ধুই চলে গেছে। আসসালামু আলাইকুম ভাবি। এসো ভাই বসো। বসতে দিয়েছে। বলে, ভাই একটু চা করে দিই। মনে মনে ভাবছে, চা যদি খাই তো বিরিয়ানি খেতে পারবো না, মুখটা মরে যাবে। বলছে, না, চা বিস্কুট আর দিতে হবে না, ওটা হলেই হবে, ওটা হলেই হবে। তা বউটা তখন বলছে, শোনো ভাই, তাহলে একটু বসো, ঘি আসুক। এ ভাবছে বিরিয়ানির ওপর গাওয়া ঘি, তাহলে ভালোই জমবে, তাহলে আসুক। ঘি মানে বুঝতে পারছেন, সে মাল। গরু দুটো নিয়ে এসেছে বাড়ি, আর যেই গরু দুটো দাঁড় করিয়েছে, কালো গরুটা বদ গরু, গ্রাম দিয়ে দৌড়, সাদা গরু মেহমান দাঁড়িয়ে আছে। তা বউকে বলছে, কই গো, এই দড়িটা নিয়ে এসে মেহমানটাকে বাঁধো তো, আর আমি লাঠিটাকে নিয়ে আসছি।
এ মনে মনে চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা, আর এখন বউকে হেঁকে বলছে দড়ি করে বাঁধো, মেহমানকে লাঠি নিয়ে আসছি, তাহলে তো অবস্থা খারাপ। এ ক্যাঁচা মেরে পাঁচিল টপকে দৌড়। এ বাবা কি বুঝলেন বলুন তো? শখ করে নাম রাখা যাবে না। নামের চারটে শর্ত শোনো। নাম একটা রাখতে হয়, নাম আরবিতে রাখতে হয়, নামের অর্থ ভালো হতে হয়, নাম আল্লাহ আল্লাহ নবীর নামের সাথে মিল করতে হয়। কথা বুঝে এলো? তাহলে চতি দিয়েছে 500, সুইট দিয়েছে 500, এইদিকে আজেদা বিবি দিয়েছে 500 টাকা, আর সাহাবুল দিয়েছে 500। নারে তাকবীর! বাচ্চা দেওয়ার মালিক কে? আরে কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদ নাই। আরে কাউরে দিলা কোটি টাকা, একটি সন্তান নাই। ঠিক না ভুল? আরে জমি জায়গা টাকা করি দিলা বেশি করে, আরে মরার পরে কাঁদে করে কবরে তারে নামাইবে কে রে? দয়াল তোমার লীলা বুঝা দায়। আর একটা মানুষ কেউ পারবে না বাবা? 11 জনা হয়ে গেছে, তাই তো? 10 জনা হয়ে গেছে, 1000 করে 10 জনা। কারণ তো নবী এসেছেন ক তারিখে বাবা? ক তারিখে নবী এসেছেন দুনিয়াতে? ক তারিখ? বেদ বলে শোনো, ধাতসং সকল বক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দট্টা সাধু ভূতরং পীতরৌষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ভবম মহাম সোমদং বিষ্ণু যশাস গর্ভমদত্তবসনবম এইতং কৌলগত প্রায় জানিষু পর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতে অতোত সং ভবিষ্যতে মনং সেবে সদানিব বাসুদেবঙ্গরং গীতি পণ্যগন্ধারিল স্পর্শম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান তরুণেরা, যুবকেরা, একটা ইতিহাস আপনাদের শুনিয়ে দিয়ে যায়। আমেরিকার দেশে বিখ্যাত একটা লেখকের নাম বলে যায়, যে লেখকটা বিশ্বের জমিনে সুনাম অর্জন করেছে। ওই লেখকের নাম হলো আপনার ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে দিয়ে গেছেন, ওই বইটার নাম হলো দ্য 100। ইংরেজি ভাষায় লিখেছেন দ্য 100 মানে 100। ওই বইটার ভিতরে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন তিনি, ডক্টর মাইকেল এইচ হার্ট। সাংবাদিকরা একদিন প্রশ্ন করেছিল, স্যার কি ব্যাপার, আপনার বইটা পড়ে পড়ে দেখলাম গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছে, আপনি বইটার নাম দিয়েছেন দ্য 100 মানে 100 ভালো ভালো মানুষদের জীবনী ওই বইটার মধ্যে লিপিবদ্ধ করেছেন আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তবে আপনার বইয়ের শুরুতে দেখতে পেলাম সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, আপনার গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, পণ্ডিত জওহরলাল নয়, স্বামী বিবেকানন্দ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, নোবেল জয়ী বিশ্বকবি রবি ঠাকুর নয়। আপনার বইয়ের মধ্যে দেখতে পেলাম জীবনীটা সর্বপ্রথমে যার জীবন আদর্শ দিয়ে আপনি শুরু করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছে, এ সাংবাদিকরা শোনো, আমি জীবনে অনেক বই পড়লাম, অনেক মানুষের জীবনী আমি রিসার্চ করে দেখলাম পৃথিবীর জমিনে ত্রুটি মুক্ত এমন সুন্দর আদর্শ এমন একটা মানুষকে পেলাম না। স্বামী বিবেকানন্দের চরিত্র দেখলাম, রামকৃষ্ণর দেখলাম, চৈতন্য দেবের দেখলাম, গুরু নানকের দেখলাম, মহাভারতের দেখলাম, সবার জীবনে কিছু না কিছু ত্রুটি আছে। এমন একটা মানুষের জীবনী দেখলাম যার চরিত্রে বিন্দু মাত্র ত্রুটি নাই, চাঁদে দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই। যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গৌতম বুদ্ধ নয়, গুরু নানক নয়, তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, ইমাম হুসাইন নামে এক বস্তা সিমেন্টের দাদা, বেনামিতে নাম বলতে মানা করেছে কিন্তু খাতায় নাম লিখেছেন, খাতায় নামটা লেখেন বলছে বেনামি।
খাতায় নাম লিখবেন। বেনামিতে 1 বস্তা সিমেন্ট, জাহেদা 1 বস্তা। আল্লাহ পাক দানকে কবুল করুন। ইমাম হোসেন নামে 1 বস্তা, বেনামিতে বলেছে 1 বস্তা। জাহেদা শাহিনা দেবে 200 টাকা, আর জাহেদা বিবি দেবে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আরে আল্লাহ, যারা দান করেছে গো মালিক, তাদের দানকে কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা তাদের দান করে দাও আল্লাহ পাক। দরবারে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা 1000 টাকা হবে না? আর 2টো মানুষ বাকি ছিল, তাহলে 12 জনা হয়ে যেত। নবী এসেছিলেন 12 তারিখে। 2টো মানুষ কোন আব্বু পারবি না, কোন আমার ভাই পারবি না? মেহনতি ছেলে, বিদেশে কাজ করো, গ্রামগঞ্জে কাজ করা, ঘাম ঝরানো পয়সা থেকে। হ্যাঁ, এইদিকে শোনো। ম দিয়ে মোহাম্মদ, কি ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মক্তব, ম দিয়ে মাওলানা, ম দিয়ে মুফতি, ম দিয়ে মুহাদ্দিস, ম দিয়ে মুফাসসির, ম দিয়ে মুহাক্কিক, ম দিয়ে মিনার, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মিম্বার, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মুমিন, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মা, ম দিয়ে ওদের হয় মন্দির, ম দিয়ে মুহাব্বত, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মুমিন দেবে, ম দিয়ে মসজিদে দেবে, ম দিয়ে মুহাব্বতে দেবে, ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসাকে জিন্দা রাখার জন্য দেবে। মাসুম দিয়েছে 200, কিন্তু চেয়েছিলাম 2000 টাকা 2টো মানুষ, না পারলেও 500 টাকা করে পূর্ণ করে দেন। নবী এসেছেন 12 তারিখে, তাই ম দিয়ে মুমিন হওয়ার মতো ম দিয়ে মসজিদে দেবে, ম দিয়ে বাপ মা মাগফিরাত পাবে, ম দিয়ে নবীর ভালোবাসা পাবে, ম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত পাবে। হবে ইনশাআল্লাহ। মাসুম দেবে 200 টাকা।